চলে এসেছি আমরা ছাদে, দেখেছো রেডি হয়ে এসছে, এখন ছাদে শ্যুট করবে অনেক দিন পরে। কিন্তু দেখো কি সুন্দর সেজেছে না, খুব ভালো লাগছে। এরকম সেজেছে অনেক দিন পর। আমি অনেক দিন ধরে ভাবছিলাম কবে এরকম সাজবে, কবে একটুখানি ভালো ভালো সুন্দর সুন্দর নাচ করাবো, শাড়ি পরে এরকম ধরনের নাচ খুব ভালো লাগে। যদিও বলতে পারো এরকম রবীন্দ্রসঙ্গীত বা কি বলবো, যাই হোক চলো দেখতে থাকো। মানে কী ও ভিডিও করে, আমার তো ভিডিও দেওয়া সেরকম একটা হচ্ছে না, সময় করে উঠতে পারছি না, তো একদমই সময় হচ্ছে না, একদমই না। আর তারপরে দেখো ছোটোখাটো বাচ্চা কাচ্চা, ওদেরকে খাওয়ানো দাওয়ানো কাজকর্ম এইসব নিয়েই রয়েছি, তাই জন্য পারছি না। জানি তোমরা যারা ভালোবাসো তারা মিস করছো, কাকিমার ভিডিও পাচ্ছ না, কিন্তু কিছু করার নেই। যখন পারছি তখন দেওয়ার চেষ্টা করছি। আর এই যে এখন ছাদে এসেছি, ভাবলাম চলো একটা ছোটোখাটোভাবে তোমাদের সাথে শেয়ার করি। আমার মেয়েটা ভিডিও করছে, প্রত্যেক দিনই করে, ও এইসব নিয়েই এখন থাকে। আমারও খুব ভালো লাগে, কারণ ওকে একটু আনন্দ দিতে পারি ছোটোখাটো বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে। তো ওই বাচ্চাগুলোর তো মিমি সারা রাত তোদেরকে পাহারা দেয়, সারা দিন পাহারা দেয়। ও যদি কোথাও যায় না, আমি ওই যে সেদিনকে রায়দের বাড়িতে গেছিলাম বললাম না, ওকে আমি মানে আগে কোথাও গেলে অতটা যতটা না মানে ইয়ে করতাম, যে ভাবতাম যে যাক গেছে, ঘুরছে, বেড়াচ্ছে, আনন্দ করছে, কিন্তু এখন গেলে মনে হয় কি আমার যেন কতটা চাপ পড়ে গেছে সত্যি। ও এখন যদি কোথাও যায় না, আমার অনেকটা চাপ পড়ে যায়, কারণ চুটকিগুলোকে নিয়ে রান্না বান্না কাজকর্ম সবটা সেরে তো উঠতে পারি না। তাই জন্য ও থাকলে আমার অনেকটা সেফ হয়, অনেকটা। হ্যাঁ চলো।